তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো একটি সেন্সিটিভ ইস্যু, এবং বর্তমানে এটা খুব ট্রেন্ডিং চলছে। আর আমি যেহেতু প্রবাসে থাকি, আমি কথাটি বলার আগে বলি, আমি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। এটা আমি আমার পার্সোনাল মন্তব্য বললাম। আমি যেটা সমস্যা ফেস করেছিলাম আমি সেটাই বললাম। বাদ বাকি আপনারা ডিসাইড করবেন যে আসলে আমি কথাটি রাইট বললাম না সঠিক। বর্তমানে আমাদের প্রবাসী উপদেষ্টা হয়েছেন আসিফ নজরুল স্যার। তিনি অত্যন্ত একজন ভালো লোক, কিন্তু এখানে আমার একটা কথা আছে যে তিনি বর্তমানে আমাদের প্রবাসীদের জন্য ভিআইপি লাগেজ সার্ভিস, ভিআইপি গ্রাউন্ড সার্ভিস, বিভিন্ন ধরনের বিমানবন্দরে অনেক ধরনের কাজগুলো করছে। এটা আসলে আমাদের জন্য একটা সুখবর। কিন্তু এখানে আর একটা কথা হলো যে আসলে কি এটা আমাদের প্রবাসীদের দরকার আছে? কিন্তু আমাদের প্রবাসীদেরকে মেন কি এটাই দরকার, না অন্য কিছু দরকার? তাই বলেন। আমাদের প্রবাসীদের মেন দরকার কি? যে আমি জানি না যে সে কার থেকে এই পরামর্শটা নিয়েছে। হয়তো সে কারোর কাছ থেকে পরামর্শ নিয়েই কিন্তু সে এটা করছে। বাংলাদেশে অনেক লোক আছে ভিআইপি সিস্টেম, যারা আপনার ইউরোপ, আমেরিকা বিভিন্ন দেশে থাকে, তাদের জন্য বিমানবন্দরে ওয়েটিং নিয়ে যারা থাকে তাদের জন্য ভিআইপি ব্যবস্থা আসলে দরকার, সবার জন্য দরকার, এটা ঠিক আছে। কিন্তু আমাদের প্রধান জিনিসটা কি দরকার বলেন তো? আমরা বিদেশে আসি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেখানে থাকি, আমি কিন্তু জর্ডান থাকি, এখান থেকে বাংলাদেশের বিমানের টিকিট, বাংলাদেশের টিকিট কি জানেন কয় টাকা? আপনার 30 থেকে 32 বা 35,000 টাকা। কিন্তু সেই টিকিটই আমরা যদি বাংলাদেশ থেকে কাটি, এই জর্ডানে আসতে গেলে আমাদের সেই টিকিটের মূল্য হয়ে যায় 80,000 টাকা। কেন? এটা বলেন কেন? এটা আপনি মূলত সবার আগে এটা আপনাকে সংশোধন করতে হবে, যদি আপনার ক্যাপাসিটিটা থাকে। নাহলে কোথায় আপনার সিন্ডিকেটে জন্ম হচ্ছে সেটাকে আপনি প্রথমত এটা আগে ধরতে হবে। আর দ্বিতীয় হলো, এই জর্ডানে আসতে আমাদের কত টাকা খরচা হচ্ছে? একদম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা করে খরচা হচ্ছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিন্তু এই জর্ডানে আসতে এতটা খরচা হয়নি, হয়েছে জর্ডানতে তার ফ্রিতে আসে এবং 5-10 হাজার টাকা খরচা হয়। কেন? তাহলে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ যদি ফ্রিতে আনে, তাহলে আমরা কেন পারবো না? আপনি বিশ্বাস করবেন না, তাই বাংলাদেশের অনেক মধ্যপ্রাচ্যের অনেক লোক আছে যারা বাংলাদেশ থেকে আসতে 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এমনকি 10 অনেকের আছে ফ্রিতে, অনেক টাকা খরচ হওয়ার পরে এখানে কাজ পায় না। তাহলে আমাদের প্রবাসীদের মূল উদ্দেশ্য কি? আপনার ভিসার রেট যত কমায় এবং অল্প টাকায় অল্প সময়ে সব কিছু খরচ বাদ যদি 50-60 হাজার টাকা বা 1 লাখ টাকার মধ্যে যদি প্রবাসে আসার সিস্টেমটা করে আমাদের প্রবাসীদের, এর থেকে আর ভালো কিছু চাওয়ার নেই আপনার কাছে। আমি 3 বছর, 5 বছর, 10 বছর আমি বাইরে থেকে আমার ওই বিমানবন্দরে আমি 1-2 ঘন্টা আমি ওয়েট করলে আমার কোনো সমস্যা হবে না ভাই। আমার বিমানবন্দরে আমি 1-2 ঘন্টা না, 3-4 ঘন্টা আমি ওয়েট করলে কোনো সমস্যা না। আমার মূলত কি, আমি যখন বিদেশ আসি তখন আমার যেগুলো টাকা খরচা হয়, আপনি যদি এখানে যদি আপনি কমাইতে পারেন, এটাই আমাদের প্রবাসীদের কাছে চাওয়া, এটাই আমাদের প্রবাসীদের মেন যে উদ্যোগ সেটা। হ্যাঁ, আর আশা করি আপনারা আমার ভিডিওটি খারাপ মাইন্ডে নেবেন না, কারণ আমি এখনও বলি তখনও বলি, আমি কিন্তু কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে না, আমি নিজের মন্তব্য বললাম। যদি আপনাদের আমার কথার মতামত সাথে মিল থাকে তাহলে আপনারা বলবেন, আর যদি কোনো খারাপ কোনো দিক থাকে সেটাও আমাকে বলবেন, আমি তাহলে আমার ভিডিওটা হেড করব। কিন্তু আমার পার্সোনালভাবে বিদেশে আসা একদম অনেকটা খরচা আসতে, আমার টাকাগুলো জমাতে অনেক কষ্ট লাগছে। যদি এখান থেকে আমার 40-50 হাজার টাকা আমি সব দেশে আসতে পারতাম, তাহলে কিন্তু আমার জন্য অনেক উপকার কিন্তু হেল্প হতো। তো আশা করি ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার পাবো। ধন্যবাদ।